This is Redmi 11i Indian global version 5G model. Same session এমন করতে হয় ভাই গুড্ডি জিনিসটা অনেক বড় স্যার ভিডিও পাস Xiaomi মানে কি কতগুলো সিরিজ বাই করে মানে হাজে হাবি যাবি মানে প্রথমটা বের হলো Redmi Note 11 4G দেন বের হলো Redmi Note 11 5G দেন বের হলো Note 11 T 5G তারপর বের হলো কি Redmi 11 Pro তারপর বের হলো Redmi Note 11 Pro Plus মানে একবার চায়না বাই করে একবার ইন্ডিয়া বাই করে চায়না ধরে পাঁচটা বাই করে আর ইন্ডিয়া দুইটা আর ইন্ডিয়া দুইটা আর চায়না পাঁচটা সেরকম করতে করতে কিন্তু অনেকগুলো মডেল হয়ে গেছে এই Redmi Note 11 এর একটা Pro একটা Pro Plus একটা T একটা হাবি জাবি এরকম করতে করতে মোট 10-12টার মতো মানে মডেল হয়ে গেছে এটাই ফ্রেন্ড এখন আপনাদের মাঝে খুবই কনফিউশন ঘুরতে থাকে যে মানে কোনটা থেকে কোনটা নিব 11 Pro 11 Pro Max অথবা 11T মানে কোনটা মাথা একদম ঘুরে যায় সো ওভারঅল সব দিক দিয়ে একটা বাজেট বিবেচনা করে সো আমরা নিয়ে আসলাম আজকে Redmi Note 11i 5G সেটা হচ্ছে বর্তমানে লেটেস্ট একদম ইন্ডিয়ান ভার্সনটা আমার এখন হাতে আছে গ্রে কালারটা এটি আপনারা বাজারে মেবি 3টা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে পার্পল হোয়াইট মিক্সড এটা হচ্ছে ব্ল্যাক মানে গ্রে কালার বলা যেতে পারে আর একটা হচ্ছে একটু গ্রিন টাইপের বাস এই 3টা কালার পেয়ে যাবেন বাট মার্কেটে একটু পার্পল হোয়াইট যে কালারটা আছে সেটা আর গ্রে কালারটা অ্যাভেলেবল থাকে একটু বেশি তো চলিয়ে ভিডিও শুরু করতে हैं এই চলে এলো আমাদের Redmi Note 11i 5G এর বক্স চলুন এটা আমরা ফটাফট খুলে ফেলি এরপরে পেয়ে যাব আমরা একটা সিম ইজেক্টর টুলের বক্স এরপর পেয়ে যাব একটা আমাদের কাঙ্ক্ষিত মেন যন্ত্রটা মোবাইল ওকে আরেকটা বক্স খুলে পেয়ে যাব একটা বিশাল আকৃতির একটা ইট নাকি চার্জার বুঝতে পারছি না পরে দেখবো এটা কি তারপরে দেওয়া হচ্ছে একটা ফাস্ট নেওয়ার জন্য দড়ি নাকি চার্জার আল্লাহ জানে যে পরিমাণে মোটা তো চলুন আমরা এখন ডাইরেক্ট দেখি সিম ইজেক্টর টুলস বক্সে কী দেওয়া হয়েছে সো সববারের মতো বরাবর এবারও একই জিনিস থাকছে সিম ইজেক্টর টুলস একটা হচ্ছে একটা সিলিকন কেস কাভার যেটা কিনা খুবই সফট এবং কী বলবো ফ্লেক্সিবল সো এখন আমরা মোবাইলটি আনপ্যাক করে নিই এই সিলটা খুলতে যে ভাই মজারে যে ফোনটা কিনে সে একমাত্র বুঝতে পারে যে সিলটা খোলার মজাটা কি ওকে ফোন আমার না মজা আমার করে লাভ নেই সো এখন আমরা এই ফোনটি হাতে ধরে মনে হচ্ছে যে আমি আইফোন 11 13 Pro Maxটা ধরে আছি যেরকম একদম সমান যে চার সাইডটা আছে একদম আইফোনের মতো দেখতে একদম সমান সাইড দেওয়া হয়েছে কোনো কার্ভ অ্যাঙ্গেল দেওয়া হয়নি সো এরপর আমরা দেখতে পাচ্ছি ওই যে ইট আর ফাঁসের দড়ি নাকি এটা চেক করি ওকে এখানে দেওয়া আছে একটা 67 ওয়াটের একটা বিগ চার্জার মানে চার্জারটা এত পরিমাণে বড় মানে একটা কী বলবো একটা ইটের থেকে কম অংশ নয় সো এই হচ্ছে 67 ওয়াটের চার্জার যেটা 40 মিনিটে মোবাইল ফুল চার্জ করে দিবে আর হচ্ছে আমাদের ফার্স্ট নেওয়ার জন্য একটা দড়ি নাকি এত মোটা চার্জার আমার জীবনে প্রথম দেখা যেহেতু 67 ওয়াটের চার্জার সো স্বাভাবিক ওয়াটটা মোটা হবে টাইপ সি কেবল এরপর আমরা এই কেসটি লাগিয়ে দেখি যে আমাদের মোবাইলটা আরেকটু সুন্দর দেখায় কিনা ওকে সুন্দর আর কি দেখানো আছে কেস ছাড়াই সুন্দর লাগে বাট কেস লাগালে আপনার ফোনটা একটু প্রোটেক্টিভ হয় যেহেতু ক্যামেরা বাম্পারটা উঁচা সেই জন্য আপনাদের একটা কেস অবশ্যই ইউজ করতে হবে ওকে মোবাইলটা রাইট সাইডে পেয়ে যাবো আমরা পাওয়ার অন অফ করার জন্য বাটন আর একটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস করার জন্য একটা বাটন আর এখানে যে পাওয়ার অন অফ বাটন আছে সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফোনটি নিচের সাইডে দেওয়া আছে একটা স্পিকার আর একটা হচ্ছে মাইক্রোফোন একটা টাইপ সি কেবল চার্জারের জন্য পোর্ট আর একটা হচ্ছে আপনার সিম কার্ড স্লট আর বাম সাইডে পেয়ে যাবেন একদম প্লেন এখানে কিচ্ছু পাবেন না আর উপরের সাইডে আবার একটা পেয়ে যাবেন স্পিকার একটা হচ্ছে আয়ার ব্লাস্টার একটা মাইক্রোফোন আর একটা হচ্ছে 3.5mm জ্যাক যেটার মাধ্যমে আপনি হেডফোনে গান শুনতে পারবেন দ্যাটস ইট আর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরা বাম্পারটা পুরো একটা 10-12 হাত উঁচা যেটা আপনাদের খুবই বিরক্তকর লাগবে যদি আপনারা কাভার ছাড়া ইউজ করেন আপনার মোবাইলটা একদম পুরো ছোলা নারকেলের মতন হয়ে যাবে মানে বি কেয়ারফুল অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর আর কাভার ব্যবহার করবেন এখানে আমরা সিম মেমোরি কার্ড স্লটটি খুলে নিই ওকে এখন দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সিম পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে না দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সো ডিসপ্লে ক্ষেত্রে বলবো এক কথায় খুবই অসাধারণ একটা ফিলিংস পাবেন আপনারা মুভি দেখেন যে কোনো অ্যাকশন টাইপের মুভি দেখেন গেমস খেলেন ভিডিও দেখেন সো তাদের জন্য একটা খুবই ভালো একটা চয়েস হতে যাচ্ছে বিকজ এত বড় একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু এটা ইউজ করা হয়েছে সো ব্যাপার স্যাপারই আলাদা মানে এক কথায় বলবো গেম খেলতে পারবেন একদম উড়াদোড়া উইথ সুপার অ্যামোলেড ডিসপ্লে HDR10+ মানে গেমিং বলবো ভিডিও বলবো ওভারঅল ডিসপ্লেটা সব দিক দিয়ে আপনাকে একদম খুশিতে মাতিয়ে রাখবে
আর যখন দেখছিলাম এটি ডে লাইটে গেছিলাম, যখন বাইরে যাই রোদের ভিতরে মোবাইলটা ফালাই, যখন মোবাইলটা নিয়ে আমরা ডেইলাইটে যাই, বাইরে যাই, তখন আপনার ব্রাইটনেস ফুল করলে তো একদম সেই লেভেল একটা এক্সপিরিয়েন্স পাবেন চালাতে। কিন্তু আপনার চার্জ যাবে প্রচুর, সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস যদি 30% রাখেন, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড লেভেলে একটা ব্রাইটনেস বলা যেতে পারে। এবার ফিঙ্গারপ্রিন্ট লকের পালা। ফিঙ্গারপ্রিন্ট লকটা খুবই ফাস্ট ছিল, ধরার সাথে সাথে একদম ফোন খুলে যাচ্ছিলো, লেগে যাচ্ছিলো। এটি নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, খুবই ফাস্ট কাজ করছে এটি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক। ফেস আনলক নিয়ে যে কথা বলি, ফেস আনলক নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, সুন্দর মতো এটা কাজ করছিল। যদি আপনার মুখটি একটু মানে ডার্ক টাইপের হয়ে থাকে, আলো কম পড়ে থাকে, সেক্ষেত্রে একটু ধীরে কাজ করবে। আর যদি ফুল ব্রাইটনেস পড়ে থাকে, Redmi Note ফাস্ট 11i 5G কিন্তু দুটো ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে হাইপার চার্জার আর একটা হচ্ছে উইদাউট হাইপার চার্জার। সেটা হচ্ছে উইদাউট হাইপার চার্জার 67 ওয়াটের চার্জার, আর যেটা হাইপার চার্জার আছে সেটা হচ্ছে 120 ওয়াটের চার্জার। মানে এটা হচ্ছে 67 ওয়াটের চার্জার, যেটা কিনা চার্জ নিতে সময় নেবে টোটালি 40 মিনিটের মতো। আর যেটা সুপার হাইপার চার্জার আছে 120 ওয়াটের, সেটা কিন্তু একদম 18 মিনিটে 17 মিনিটে ফুল চার্জ করে তোলে। আর চার্জারটার অবস্থা এতই বড়, যেটাতে একদম মানুষের মাথায় লাগালে এটা মানুষও কিন্তু মানে খুন করে ফেলা যাবে, মানে মার্ডার হয়ে যাবে আপনাদের এক কথায়। সো বি কেয়ারফুল, এটা কেউ মাথা মারবেন না, একটা ইটের থেকেও কিন্তু এটি কম অংশ নয়। এতে প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 920-র একটা 7 ন্যানোমিটারের একটা চিপসেট। এই চিপসেটটা কিন্তু আপনাদের গেমস খেলা ক্ষেত্রে দারুণ একটা এক্সপিরিয়েন্স তুলে ধরবে। আপনাদের যে কোনো গেমসই খুবই হাই লেভেলের থেকে কিছুটা কম লেভেলের যে গ্রাফিক্সগুলো থাকে সেগুলো খেলতে পারবেন। যেহেতু আমি আপনাদের একটা পাবজির উদাহরণ দিই, যেমন পাবজিতে এটি স্মুথ এক্সট্রিম পর্যন্ত এটি সর্বোচ্চ রান করতে পারে। আর এক্সট্রিম এইচডিআর হচ্ছে সর্বোচ্চ ওই গ্রাফিক্স যেটা পাবজির, সেটা এটা দিয়ে পারছিল না। এটা দিয়ে আপনারা স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন হাইয়েস্ট গ্রাফিক্স। অ্যান্ড আপনারা পাবজি কেন অন্য গেমসগুলো খেলেন সেগুলো কিন্তু একদম উড়াধুরা খেলতে পারবেন এটি দিয়ে, যেহেতু এটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 একটা চিপসেট, যেটা কিনা 6 ন্যানোমিটার রান করে। সো সব গেমই এটিতে খাপ খাইয়ে নিতে পারবে খুব ইজিভাবে, মানে যে কোনো গেমই আপনি এটি দিয়ে খেলতে পারবেন, যেহেতু পাবজি এত সুন্দর মতো রান করছিল। অবিশ্বাস্য হলেও কিন্তু এই 30,000-31,000 টাকার মোবাইলে কিন্তু এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। এখানে কোয়াড ক্যামেরা থাকছে না, এখানে ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, দ্বিতীয়ত থাকবে হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো, আর একটা ফ্ল্যাশ লাইট। দেন আরেকটা এখানে কি দেখতে পাচ্ছেন, এটা দেখতে কি এত ভাই মনে হয় ক্যামেরা। ও ভাই এটা চুমকি, ভাই চুমকি দেখছেন ভাই, উই দেন ভাই, ক্যামেরা না কিন্তু ডিজাইন এটা দেখছো শাল্লা রে বাবা যায়। মানে এখানে ধোকাবাজি। 4টা ক্যামেরা তারা বুঝিয়েছে কোনো রকম একটা গোল্লা ছুট খেলার মতো, এখানে একটা গোল জিনিস দিয়ে, বাট ভিতরে কিছুই নেই। ধরেন কোনো অশিক্ষিত মানুষ যদি যারা কিনতে যায়, ধরেন আমরা কেউ জেনে নিলাম অশিক্ষিত হামজার কাছ থেকে আজকে একটা মানে একটা আসল রিভিউ। এখানে কিন্তু একটা হোল দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের এখানে লেন্স নেই, একটা জাস্ট এখানে কোয়াড ক্যামেরা বোঝানোর জন্য একটা মানে এখানে সার্কেলটা রাখা হয়েছে। এখানে সার্কেলটা না রেখে যদি ডুয়াল ফ্ল্যাশটা দিত সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা উপকার আসতো। আর এখানে যদি ক্যামেরা দিত, এখানে কোন ক্যামেরাটা মিসিং আপনারা বলতে পারেন? এখানে মিসিং আছে হচ্ছে ডেপ লেন্সটা, যেটা কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, দিলেও চলে না দিলেও চলে, বাট দিয়ে দিলেও খারাপ হতো না। আর যখন আমরা এটি দিয়ে ডে লাইটে ছবি তুলছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মানে ফুল বডিতে অথবা ফেসে যখন একটু মানে ডার্ক ইস্যু আসছে, সেক্ষেত্রে কিন্তু এটি অটোমেটিক আপনাদের ব্রাইটনেসটা মানে বাড়িয়ে তুলবে। যেহেতু আপনি যদি সন্ধ্যার সময় ছবি তোলেন সেক্ষেত্রে মনে হবে যে আপনি বিকালবেলায় ছবি তুলছেন অথবা দুপুরবেলায় ছবি তুলছেন, এরকম একটা মানে আপনাদের মানে ডার্কনেসটা সেটা কিন্তু কাটিয়ে উঠতে এটি অটোমেটিকই সক্ষম। এখন চলে আসি আমরা এই ব্যাটারি সেকশন নিয়ে। সো ব্যাটারি হিসেবে কিন্তু এটা ইউজ করা হয়েছে 5160 mAh একটা বিগ ব্যাটারি বলতে পারেন, উইথ 67 ওয়াটের ফাস্ট চার্জিং। সো এখন আপনারা বলবেন যে এটি দিয়ে ব্যাকআপ কেমন পাবো? একটা না, এটি দিয়ে কিন্তু 7 থেকে 8 ঘন্টার মতো এটি মানে চালানো যাচ্ছিলো। যদি আপনারা গেমিং করেন বাজিং করেন সেক্ষেত্রে একটু বেশি যাবে, একটা না যদি গেমিং করেন 7 থেকে 8 ঘন্টার মতো এটি একটা না রান করতে পারছিল। আর যদি আপনারা নর্মালি এটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের 1.5 থেকে 2 দিনের মতো চলে যাবে অ্যাভারেজে। বাট চার্জ মানে ব্যাকআপ নিয়ে আমাদের তেমন কোনো টেনশন করতে হবে না, যেহেতু রয়েছে একটা 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটিতে কিন্তু আপনারা 30 থেকে 40 মিনিটে মানে ফুল চার্জ করে ফেলতে পারবেন।
যেটা নিয়ে আমি বিস্তারিত আগে বলেছি। এখন বলতে পারেন এই পারফরমেন্স আপনাদের কতটুকু মানে কতদিন এটি টিকিয়ে রাখবে এরকম একটা পারফরমেন্স। আমি আপনাদের মানে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা মানে ভুলেও MI UI 12 থেকে যত আপডেট আছে 12.5 এর থেকে এক ধাপও একদম আগাতে চেষ্টা করবেন না। মানে যে যতই পাম মারুক মানে MI UI আর আপডেট দিবেন না। যদি আপডেট দেন সেক্ষেত্রে আপনার ফোনে একটা না একটা সমস্যা হবে, এটা একদম গ্যারান্টি। হয়তো ক্যামেরা কমে যাবে অথবা ক্যামেরা বন্ধ হয়ে যাবে অথবা ডিসপ্লেটা মানে আগের মতো থাকবে না, মানে ল্যাগ ইস্যু করবে, অনেক ধরনের বাগ প্রবলেম পাবেন। আর গেমের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, আপনি বাগ ইস্যু অনেকটাই পাবেন। সেক্ষেত্রে অবশ্যই বলবো MI UI কোনোদিনও আপডেট দিবেন না, কারণ আমার হাতে কিন্তু এ পর্যন্ত আমার চোখে দেখায় এ পর্যন্ত 6 থেকে 7টা মোবাইল MI UI আপডেট দেওয়ার কারণে মানে কিছু না কিছু ডেট হয়েছে, এমনকি পুরো সম্পূর্ণ ফোনটি এখন ডেট অবস্থায় পড়ে আছে। সো অবশেষে একটা কথাই বলবো দিন শেষে যে MI UI ভুলে আপডেট দিবে না, আর আপডেট দিলেই আপনাদের মোবাইল একদমই শেষ। এখন সর্বশেষে এই রেটিংয়ে পালা। এই রেটিংয়ে কত দেওয়া যায়? এখন বলবো যে রেটিং হিসেবে এটি 10-এ 8.5-এর মতো দেওয়া যায়, বিকজ এটি পারফরমেন্স বলবো খারাপ না, কিন্তু প্রাইস অনুযায়ী আমি বলবো পারফরমেন্স কিন্তু খারাপ। কারণ এই প্রাইস অনুযায়ী কিন্তু আর কিছু টাকা বাড়ালে কিন্তু যেহেতু আমাদের OnePlus 9R পেতে পারি, আর অনেক আদার্স অনেক ফোনগুলো আছে সেগুলো পেতে পারি। আর এটি যেহেতু ক্যামেরা খুব আহামরি ভালো না, যেমন Redmi Note 10 Pro Max আমরা ইউজ করেছিলাম, Redmi Note 10s অথবা Redmi Note 10 Pro যেটা ইউজ করেছিলাম 108 মেগাপিক্সেল, সেম একই মেগাপিক্সেলে আপনারা এই Redmi Note 11i 5G-তে মানে ক্যামেরা পেয়ে যাবেন সেকশনে। একটু এখানে আপডেট করা হয়েছে চার্জার, ডিজাইন, লুকিং আর হচ্ছে আর কিছু না, জাস্ট এতটুকুই আপনাদের মানে চেঞ্জ পাবেন Redmi Note 10 Pro Max এর থেকে। সর্বশেষে একই কথা বলবো যে মানে 30,500 টাকা আমি এটা পড়েছে, আনঅফিসিয়াল প্রাইস 128GB। সো আমি বলবো যে প্রাইস অনুযায়ী মানে পারফরমেন্স অনেকটা পিছিয়ে থাকবে, মানে এই পারফরমেন্স অনুযায়ী প্রাইসটা খুবই হাই। মানে আপনারা আর কিছুটা দিন ওয়েট করতে পারেন, বাট যদি আপনারা একান্ত প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন, আর যদি পারেন অন্য একটা ডিভাইস আপনারা মুভ করতে পারেন। এরকম প্রাইসে আরও কিছু টাকা বাড়িয়ে আরও মানে হাই পারফরমেন্সের মোবাইল আপনারা পেয়ে যাবেন আশা করছি। বাট আর বলবো কিছু 2-1 হাজার টাকা যদি কমে, সেক্ষেত্রে বলবো একদম ওয়ান অফ দ্য বেস্ট ফোন Redmi Note 11i 5G। এই ফোনটি নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি একটু সামান্য পরিমাণ আপনাদের হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।